নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে আমি তৈরি করব ইলিশ ভাপা। তাই কয়েক পিস ইলিশ নিয়ে ম্যারিনেট করে রেখেছি নুন এবং হলুদ দিয়ে। এরপর আমি কালো সর্ষের মধ্যে কটা লঙ্কা, 3 পিস লঙ্কা এবং একটু নুন দিয়ে বেটে নিলাম। বেটে নেওয়ার পর এটাকে আমি ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব, কারণ এর মধ্যে যে সেই ইয়েগুলো থাকে, ছিবড়েগুলো থাকে, সেগুলো মুখে পড়লে বাজে লাগে। তাই সেটাকে আমি ভালো করে আস্তে আস্তে ছেঁকে নেব। ছেঁকে নিয়ে এটাকে আমি সাইডে রেখে দেবো। এর মধ্যে সামান্য একটু জল দিয়ে সাইডে রেখে দিয়েছি। এবার একটু টক দই নিয়ে আমি ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নিয়ে এই টক দইটা কিন্তু আমি ওই মিশ্রণের সাথে মেশাবো। এই মিশ্রণটার মধ্যে এবার দিলাম পরিমাণ মতো নুন, আর দিলাম সামান্য একটু হলুদ, আর সেই যে টক দইটা ফেটিয়ে রেখেছিলাম সেই টক দইটা আমি ভালো করে দিয়ে দিলাম। আমি কাচি কুচিয়ে যতটা দই আছে দিয়ে দিলাম। আর দেবো এর মধ্যে কাঁচা সর্ষের তেল, কারণ কাঁচা সর্ষের তেল ছাড়া কিন্তু ইলিশ মাছ আমরা ভাবতেই পারি না। এবার ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একটা পরিষ্কার টিফিন বক্স নিয়ে তার মধ্যে কিছুটা মিশ্রণ আমি প্রথমে নিচে ঢেলে নিলাম, টিফিন বক্সটার নিচে, কারণ টিফিন বক্সটার নিচে যেন গ্রেভিটা ভালো করে লেগে যায়, তাই আমি একটু দিয়ে দিলাম। এবার ম্যারিনেট করে রাখা সর্ষে ইলিশগুলো আমি এর মধ্যে সুন্দর করে সাজিয়ে দিলাম। সাজিয়ে দেওয়ার পর আমি যে মিশ্রণটা রেখে দিয়েছিলাম বেশিটা, সেইটা এবার এই ইলিশ মাছগুলোর গায়ে ভালো করে মাখিয়ে দেবো। আস্তে আস্তে উপর থেকে ঢেলে ভালো করে মাখিয়ে দেবো, যেন ইলিশ মাছগুলোর গায়ে এই মিশ্রণটা ভালো করে মেখে যায়, কারণ এটা দিয়ে তো গ্রেভিটা হবে আর এটার মধ্যে ইলিশ মাছটা সেদ্ধ হবে। তাই এটা ভালো করে আমি দিয়ে মাখিয়ে দিলাম এবং উপর থেকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। 2টো কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দিলাম। আমি ঝালটা একটু কমিয়ে দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো ঝালটা দেবেন। এবার টিফিন বক্সটা বন্ধ করে দিলাম। এবার আমি ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি একটা কড়াই এবং তাতে জল দিয়ে একটু সামান্য গরম করে নিয়েছি। জলটা কিন্তু এখনই একটু গরম হয়ে গেছে। একটা স্ট্যান্ড বসিয়ে আমি তারপরে টিফিন বক্সটা দিয়ে দিলাম এবং এবার কড়াইটা ঢাকা দিয়ে দিলাম। কিন্তু ঢাকনাতে যে ছিদ্রটা আছে তাতে আমি কাগজ দিয়ে ঢেকে দিলাম, যেন ভেপারটা বেরিয়ে না যায়। এবার আমি এটাকে হতে দিলাম। আধ ঘন্টা মতো হলো, আধ ঘন্টা থেকে একটু কমই হলো। তাতেই আমি খুলে দেখছি, মনে হচ্ছে দেখে যে হ্যাঁ, আমার ইলিশ মাছের ভাপাটা একদম তৈরি। এবং দেখুন জলটা ভেপারে অনেকটা শুকিয়েও গেছে, উপর থেকেও ভাপটা কিন্তু লেগেছে। এবার ভীষণ গরম তো টিফিন বক্সটা, তা আমি একটা কাপড় দিয়ে ধরে টিফিন বক্সটা নামিয়ে নিলাম। এবার আমি আস্তে করে খুলে দেখব যে আমার ভাপাটা হয়েছে কি না। আমার ভাপাটা কিন্তু একদম রেডি। দেখুন তো আপনাদের কেমন লাগছে। এই লুকটা কিন্তু দারুণ এসেছে। গরম গরম ভাতে এই ইলিশ মাছের ভাপা কিন্তু অসাধারণ। বাঙালির প্রিয় এই গরম ভাতে ইলিশ মাছের স্বাদ অতুলনীয়।